অ্যামোনিয়া, মিথেন এবং বোরেনের হাইব্রিডাইজেশনটা পড়েছি। এবার আমরা পড়ব হাইব্রিডাইজেশন অফ ইথিন অ্যান্ড ইথাইন। তাহলে হাইব্রিডাইজেশন অফ ইথেন, এটার মলিকুলার ফর্মুলা C2H6, হাইব্রিডাইজেশন অফ ইথিন মলিকুলার ফর্মুলা C2H4, এটার আরেকটা নাম হচ্ছে ইথিলিন, আর ইথাইন C2H2, এটার মলিকুলার ফর্মুলা আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন, এবং এদের হাইব্রিডাইজেশন, শেপ, জিওমেট্রি এগুলো আমরা আজকে পড়ব। তো প্রথমে ইথেন নিয়ে আলোচনা করা যাক। ইথেনের মলিকুলার ফর্মুলা হলো C2H6। তাহলে যে টেকনিক আমি শিখিয়েছিলাম যে একটা স্ট্রাকচার প্রপোজ করতে হবে, proposed structure will be like this. এবার কেউ যদি বলে যে এরকম আপনি জানেন বলে করলেন, যে জানে না সে করবে কি করে? আচ্ছা, আমি কিন্তু এটা করবার সময় না জেনেই করেছি, অর্থাৎ যা জানি ইথেন সম্পর্কে সেটা কমপ্লিটলি ভুলে গিয়ে আমি কিন্তু এই স্ট্রাকচারটা এঁকেছি। তাহলে কীভাবে আঁকলাম? লজিক দিয়ে আঁকলাম। কীরকম না, এই যে যৌগটা ইথেন, এর মলিকিউলে, এর একটা মলিকিউলে যদি দুটো কার্বন থাকে তাহলে আমি বাধ্য কার্বন কার্বন লিঙ্ক করাতে। অ্যাটলিস্ট একটা কার্বন কার্বন বন্ড থাকবেই, কারণ যদি এটা না করি তাহলে দুটো কার্বনের মাঝে হাইড্রোজেন রাখতে হবে, কিন্তু হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, তাই আমি এটা করতে পারবো না। হাইড্রোজেন দুটো ভ্যালেন্সি এখানে শো করবে না। এবার যদি কেউ বলে যে বোরেনে যেমন ব্রিজ বন্ড হয় সেরকম যদি এখানে হয়, সেরকম কোনো এভিডেন্স পাওয়া যায়নি। এখানে এটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট কম্পাউন্ড নয়, এবং এখানে যে CH বন্ডগুলো আছে সব ইকুইভ্যালেন্ট, এক্সপেরিমেন্টাল ফাইন্ডিং। তাহলে এখানে কোনো ব্রিজ বন্ড তৈরি হয়নি, তাহলে দুটো কার্বনের মধ্যে কোনো হাইড্রোজেন নেই। এবার যদি কেউ বলে তাহলে দুটো কার্বন আলাদা আছে, আলাদা থাকলে একটা মলিকুলার ফর্মুলা C2H6 কী করে হলো? তাহলে কার্বন কার্বন বন্ধন আমি একটা দিতে বাধ্য। এবার কটা হাইড্রোজেন আছে? 6টা। তাহলে সেই 6টাকে আমি কেমন করে রাখতে পারি? এদিকে একটা, এদিকে 5টা দিতে পারি, এদিকে দুটো, এদিকে 4টে দিতে পারি। তাহলে যদি এদিকে দুটো দিই আর এদিকে আমি 4টে দিই, তাহলে এর ভ্যালেন্সি কত হলো? এই কার্বনটার ভ্যালেন্সি হলো 3, আর এই কার্বনটার ভ্যালেন্সি হলো 5। কার্বনের নিজের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6, 6 আর 3 এটা হলো 9, অর্থাৎ এই নিয়ন গ্যাসের বিন্যাস পেল না। আর কার্বনের নিজের ইলেকট্রন সংখ্যা 6, আর 6 আর 5 এ হলো 11, অর্থাৎ এও কিন্তু নিয়ন গ্যাসের বিন্যাস পেল না। তাহলে মলিকিউলটা আনস্টেবল হয়ে যাবে। তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে যে এক জায়গায় 4টে, এক জায়গায় দুটো, এক জায়গায় 5টা, এক জায়গায় একটা না দিয়ে টোটাল যে 6টা আছে সেটাকে ইকুয়ালি দু জায়গায় দেওয়া, 3টে করে। তাতে কি হবে? উভয়েরই ভ্যালেন্সি 4 হবে। এবং এখানে তাহলে 6 এবং এই যে 4টে বন্ড করেছে সেখানে 6 আর 4 10 হবে নিয়ন গ্যাসের বিন্যাস, এও 6 আর 4 10 হবে নিয়ন গ্যাসের বিন্যাস। তাহলে এটা আমি ইনটিউশন থেকে এঁকেছি, এমন নয় যেটা আমি জানতাম। বোঝা গেছে? এবার মলিকিউলটা হচ্ছে সিমেট্রিক মলিকিউল, অর্থাৎ এর দুদিকটা কিন্তু সমান। তাহলে শুধুমাত্র একটা CH3-র হাইব্রিডাইজেশন আমরা করব, অপরটা একই রকম হবে। তাহলে দ্য সেন্ট্রাল অ্যাটম, নাম্বার অফ বন্ডস অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম, এটা ইকুয়াল টু কত? 4। কাউন্ট করে নিই, 1 2 3 4, 4টে বন্ড। এর মধ্যে হেড অন ওভারল্যাপিং কটা হয়েছে? 4টে হয়েছে। পাই হয়নি,
কোনো ডবল বন্ড দেখতে পাচ্ছি না, তাহলে যটা বন্ড করবে তটা কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন সেন্ট্রাল অ্যাটমকে রাখতে হবে। তাহলে নাম্বার অফ unpaired electron that the central atom must project equal to 4, কারণ এখানে কোনোটাই আয়নিক বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড নয়। যদি অসমযোজী বন্ধন হতো কেউ একজন দুটো ইলেকট্রনই দিয়ে দিত, যদি আয়নিক বন্ধন হতো তাহলে ইলেকট্রন কমপ্লিট ট্রান্সফার হয়ে যেত। এগুলো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, অর্থাৎ কার্বন একটা ইলেকট্রন রাখবে আর যারা পার্টনার অ্যাটম আছে তারা একটা করে ইলেকট্রন রাখবে। তাহলে চারটে বন্ড করার জন্য কটা ইলেকট্রন প্রয়োজন? চারটেই আনপেয়ার্ড ইলেকট্রন আমাকে রেডি রাখতে হবে। এবার কার্বনের কনফিগারেশনটা দেখি। কার্বনের কনফিগারেশন হচ্ছে 6 1s2 2s2 2p2 এখানে একটা পেয়ার্ড ইলেকট্রন থাকবে, এখানে দুটো আনপেয়ার্ড থাকবে। এবার আমরা কি করব, এটাকে এক্সাইট করব, কারণ আমাদের চারটে আনপেয়ার্ড ইলেকট্রন দরকার, দুটোতে হবে না, এটা উঠে চলে গেল ভ্যাকেন্ট অরবিটালটাতে। তাহলে মোট চারটে অরবিটাল আমরা পেলাম। চারটেই যেহেতু সিগমা হয়েছে এবং কোনো লোন পেয়ার এখানে দেখতেও পাচ্ছি না, থাকলেও আমাকে হাইব্রিডাইজ করাতে হতো, আর যেহেতু কোনো পাই নেই তাহলে আমাকে চারটেকেই হাইব্রিডাইজ করাতে হবে। সো দ্য হাইব্রিডাইজেশন উইল বি sp3। তাহলে এটাও sp3 হাইব্রিডাইজেশন, এটাও sp3 হাইব্রিডাইজেশন। সো দ্য molecule will look like মলিকিউলটা এরকম দেখতে হবে। এখানে এই বন্ডটার নাম কি? এই বন্ডটার নাম জানলে আমরা সব বন্ডগুলোর নাম বলে দিতে পারবো এটা ছাড়া, কারণ এটা যেরকম CH বাকিগুলো সেই একই রকম CH, শুধু এটা অন দ্য প্লেন আছে, এটা বিলো দ্য প্লেন আছে, এটা অ্যাবভ দ্য প্লেন আছে। তাহলে এই বন্ডটার নাম কি? বন্ডটা হচ্ছে হেড অন ওভারল্যাপিংয়ের ফলে হয়েছে, সো এটি সিগমা। কার কার সাথে ওভারল্যাপিং হয়েছে? কার্বনের sp3-র সাথে হাইড্রোজেনের 1s, সো এটি সিগমা sp3c 1sh। আর এটা কি? এটা কার্বন কার্বনের মধ্যে হয়েছে, সো এটি সিগমা sp3c sp3c। তাহলে এখানে এই বন্ড, এই রকম বন্ড 6টা আছে, আর এই বন্ড এখানে একটা আছে। এর ওভারঅল শেপ বা জিওমেট্রি বলা মুশকিল। এখানে যদি আমি শুধু একটা দেখি তাহলে এটা টেট্রাহেড্রাল জিওমেট্রি, অর্থাৎ এখানে দুটো সেন্ট্রাল অ্যাটম রয়েছে, দুটো কার্বন, এক একটার জিওমেট্রি হচ্ছে টেট্রাহেড্রাল। বন্ড অ্যাঙ্গেল কত হবে? বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট হবে। এবার যেহেতু এই বন্ডটা আলাদা, অর্থাৎ একটা যে কোনো একটা যদি আমি মার্কিং করি এটা, তাহলে এই বন্ধন কোণগুলো সমান, কিন্তু এটা ডিফারেন্ট কারণ এই ইউনিটটা আলাদা, ফলে বন্ধন কোণটা 109 ডিগ্রি 28 মিনিটের থেকে সামান্য ডেভিয়েট করবে, খুব মারাত্মক কিছু নয়। তাহলে এটা হচ্ছে ইথেনের হাইব্রিডাইজেশন শেপ এবং জিওমেট্রি। এটা খানিকটা ডুগডুগির মতো দেখতে। এবার আমরা চলে আসি ইথিন অর্থাৎ ইথিলিনে, যার মলিকুলার ফর্মুলা C2H4। বেশ, যখন ইথিন হবে তখন এটার ফর্মুলা হবে C2H4। তাহলে একইভাবে C2H4 এর স্ট্রাকচারটা কীভাবে প্রপোজ করব না, আমরা কার্বন এবং কার্বনের মধ্যে একটা বন্ড দেব। এবার চারটে হাইড্রোজেন আছে, তাহলে দুটো দুটো করে ভাগে পড়বে, কারণ একটু আগেই দেখেছিলাম যে বুদ্ধিমানের কাজ হবে যে এক জায়গায় বেশি এক জায়গায় কম না দিয়ে ইকুয়ালি ওটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া, তাতে কিন্তু দুজনেই ইনার্ট গ্যাসের কনফিগারেশনটা অ্যাটেন্ড করতে পারবে। এবার কার্বনের বন্ডটা কিন্তু ভ্যালেন্সিটা কিন্তু স্যাটিসফাই
হচ্ছে না, কার্বনের ভ্যালেন্সি 4, তাহলে এখানে আমাকে কি করতে হবে, একটা অ্যাডিশনাল বন্ড দিতে হবে। সো দিস উইল বি দ্য প্রপোজ স্ট্রাকচার ফর ইথিলিন অর ইথিন। এবার এখানেও তাই দুটো সেন্ট্রাল অ্যাটম রয়েছে এবং দুদিকটা হচ্ছে একই রকম, তাহলে আমরা যে কোনো একটা নিয়ে আলোচনা করব। তাহলে দ্য নাম্বার অফ বন্ডস অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম ইকুয়াল টু 4। কটা বন্ড দেখতে পাচ্ছি, 1 2 3 4, 4টে বন্ড দেখতে পাচ্ছি। এর মধ্যে সিগমা কতগুলো, হেড অন ওভারল্যাপিং এখানে নিশ্চয়ই একটা হবে, আর এখানে দুটো হয়েছে, তাহলে সিগমা হচ্ছে 3টে। আর পাই যখনই ডবল বন্ড হবে তখন পাই হবে একটা। অর্থাৎ আমরা যদি কোথাও এরকম বন্ড অর্ডার পাই তাহলে সিগমা ইকুয়াল টু 1, পাই ইকুয়াল টু 0। যদি আমরা দুটো অ্যাটমের মধ্যে এরকম বন্ড অর্ডার পাই তাহলে সিগমা ইকুয়াল টু 1, পাই ইকুয়াল টু 1। যদি আমরা এ ট্রিপল বন্ড বি পাই তাহলে সিগমা ইকুয়াল টু 1, পাই ইকুয়াল টু 2। আর যদি এ কোয়াড্রুপল বন্ড বি পাই তাহলে সিগমা ইকুয়াল টু 1, পাই ইকুয়াল টু 2 অ্যান্ড ডেল্টা ইকুয়াল টু 1। শেষেরটা আমাদের সিলেবাসে নেই, তো আমরা এই তিনটে নিয়েই ডিল করব। যে সিঙ্গেল বন্ড থাকলে সিগমা একটাই, পাই নেই। ডবল বন্ড থাকলে একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ড থাকলে একটা সিগমা দুটো পাই। তাহলে এখানে সিসি যে ডবল বন্ডটা আমরা এক্সপেক্ট করেছি এখানে সেটা একটা সিগমা হবে, একটা পাই হবে, আর এদিকে দুটো সিগমা আছে। তাহলে একটা সেন্ট্রাল অ্যাটমের যে 4টে বন্ড তার 3টে সিগমা একটা পাই। যেহেতু সবগুলো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড তাই নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস দ্যাট দ্য সেন্ট্রাল অ্যাটম মাস্ট প্রজেক্ট ইজ ইকুয়াল টু 4। যটা বন্ড হবে তটা আনপেয়ার্ড ইলেকট্রন রেডি করতে হবে, রেডি আমরা করেছি। 4টে আনপেয়ার্ড ইলেকট্রন আমরা রেডি করেছি। এক্সাইটেড কার্বনে আমরা 4টে আনপেয়ার্ড ইলেকট্রন পেয়ে যাব। এইবার একটা বিষয় যে যদি সবগুলোকে হাইব্রিডাইজ করে দিই তাহলে 4টে হাইব্রিডাইজ অরবিটাল পাবো যারা কিন্তু স্পেসে ওরিয়েন্ট করতে চাইবে ফর মিনিমাম রিপালশন। 4টে যদি স্পেসে ওরিয়েন্ট করে তাহলে আমি দুটো অ্যাটমের মধ্যে কি করে দুটো বন্ড করাবো। একটা অরবিটাল এরকম পেলাম আর একটা অরবিটাল এরকম পেলাম, তাহলে এ একটা ইলেকট্রন রাখলো, এ একটা ইলেকট্রন রাখলো, এই দুটো দুজনেরই হলো, একটা বন্ড পেয়ে গেলাম। আরেকটা এইদিকে হাইড্রোজেনের সাথে ওভারল্যাপ করেছে, দুজনে একটা একটা করে রেখেছে। আরেকটা এদিকে হাইড্রোজেনের সাথে ওভারল্যাপ করেছে, দুজনে একটা একটা করে রেখেছে। এই কার্বনটার ক্ষেত্রেও একই রকম, হাইড্রোজেন এসেছে একটা একটা করে রেখেছে, একটা একটা করে রেখেছে। তাহলে এই কার্বনটা 3টে হাইব্রিডাইজড অরবিটাল আমি রাখলাম। আরেকটা যদি আমি হাইব্রিডাইজ করিয়ে দিই, অর্থাৎ 3টে ইলেকট্রনকে হাইব্রিডাইজ করানোর পর এরকম স্ট্রাকচার পেলাম, যদি আরেকটা যেটা রয়েছে সেটাকেও যদি হাইব্রিডাইজ করে দিই তাহলে ও কিন্তু একটা ডিরেকশন নিয়ে নেবে, অর্থাৎ এটা হয়ে যাবে টেট্রাহেড্রাল। সেই ডিরেকশনটা নিশ্চয়ই এই দিকে আর হবে না, সেটা এরকম হয়ে যাবে। প্রতিটির সাথে বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট মেনটেন করার চেষ্টা করবে। আমরা যেটা এরকম একটা স্ট্রাকচার দেখিয়েছিলাম সেরকম হওয়ার চেষ্টা করবে। তাহলে এ যদি এই দিকে একটা এরকম অরবিটাল বের করে দেয়, এ যদি এদিকে একটা এরকম অরবিটাল বের করে দেয়, তাহলে এই দুটো অরবিটালের মধ্যে ওভারল্যাপ কীভাবে হবে? সম্ভব নয়। তাহলে পাই বন্ড জেনারেট করতে গেলে তাকে হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করালে চলবে না। The orbital that is meant for formation of the pi bond must be kept out of the hybridization to achieve the sidewise overlapping. তাহলে আমরা হাইব্রিডাইজেশন করাবো sp2 আর এইটাকে আমরা হাইব্রিডাইজেশনের বাইরে বের করে রাখলাম। তাহলে পিজেডটাকে যদি ধরি বের করে রেখেছি তাহলে এটা হচ্ছে xy প্লেন, এটা x এটা y। তাহলে এটা বোর্ডের তলায় আছে, এটা বোঝানোর চেষ্টা করছি ডট ডট দিয়ে, এটা হচ্ছে পিজেড অরবিটাল। ঠিক আছে, এইটা যদি xy প্লেনটা হয় তাহলে এখানে যদি কার্বনটা থাকে, তাহলে কার্বন এদিকে একটা হাইব্রিডাইজ অরবিটাল দিয়েছে, এদিকে একটা হাইব্রিডাইজ অরবিটাল দেবে, এদিকে একটা দেবে।
আর পিজেডটা হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করেনি, সে কীরকমভাবে থাকবে, এই কার্বনের এখানে একটা লোভ থাকবে, এখানে একটা লোভ থাকবে। কারণ যদি হাইব্রিডাইজেশন না হয় তাহলে দুটো লোভ থাকবে, ওপরে একটা নিচে একটা, সেই নিচেরটাকে আমি ডট ডট দিয়ে দেখিয়েছি আর ওপরেরটা দেখতে পাচ্ছি। একইভাবে ওই কার্বনটারও একই রকম পিজেড থাকবে, এইটার সাথে কি হবে, সাইড ওয়াইজ ওভারল্যাপিং হবে। এই যেভাবে এতটা দূরে দেখাচ্ছি, এতটা দূরে কিন্তু নয়, একটার মধ্যে আরেকটা ঢুকবে, পেনিট্রেশন হবে, অভিলেপনটা না হলে হবে না। এই যেটা দেখানো হলো সেটা ভুল হয়েছে, ছবিটা এমন করে আঁকতে হবে যাতে করে ওভারল্যাপিংটা হয়। কারেক্ট পিকচারটা এরকম হবে, এরকম হবে। দেখতে বাজে লাগবে বলে আমি ওরকমভাবে দেখিয়েছি, কিন্তু এটা সঠিক পিকচার নয়। ঠিক আছে, তাহলে দেখা যাক কি হয়। হাইড্রোজেন একটা ইলেকট্রন রাখলো, এখানে একটা রাখলো, এই হাইড্রোজেন একটা ইলেকট্রন রাখলো, এখানে রাখলো, এই কার্বন একটা ইলেকট্রন রাখলো, এখানে রাখলো, তাহলে এই তিনটে পেয়ার্ড হয়ে গেল। আর এইটা এ একটা ইলেকট্রন রেখেছে আর এ একটা ইলেকট্রন রাখবে, তাহলে এটাও পেয়ার্ড হয়ে গেল। তাহলে তিনটে সিগমা করেছে, একটা পাই করেছে, ফলে এটা হয়ে গেল কি, নিয়ন গ্যাসের বিন্যাস পেল কার্বন। তাহলে এখানে আমরা যে বন্ডগুলো পেয়েছি তার নামগুলো লিখে ফেলি। সিএইচ বন্ডগুলোর নামগুলো একই, তাদের কোয়ালিটিও একই, হেড অন ওভারল্যাপিং সিএইচ বন্ড, তাহলে সিগমা। হাইব্রিডাইজেশনটা কি, sp2। সেন্ট্রাল অ্যাটমেরটা আগে বলতে হবে, কার্বন sp2 হাইব্রিডাইজড অরবিটাল ইউজ করেছে আর হাইড্রোজেন ইউজ করেছে 1s অরবিটাল। তাহলে চারখানা সিগমা sp2c 1sh অরবিট এখানে বন্ড আছে, চারটে সিগমা বন্ড আছে, সিগমা sp2c 1sh। এবার একটা পাই বন্ড আছে, এইটা, এই যে পাই বন্ধনটা আছে এটার নাম হচ্ছে পাই PZC। অর্থাৎ এটা যদি XY প্লেন ধরি তাহলে পিজেডটা পাই বন্ড ফর্ম করবে, তাহলে এর পিজেডের সাথে এর পিজেডের পাই বন্ড হয়েছে, সো ইট ইজ পাই PZC। আরেকটা সিগমা বন্ড এখানে রয়েছে, সেটা হচ্ছে এইটা, এটা হেড অন ওভারল্যাপিং, তাহলে এটা সিগমা, এটা হচ্ছে sp2c, এটা সিগমা sp2c। বোঝা গেছে? এর স্ট্রাকচারটা, এর শেপ জিওমেট্রি কেমন হবে? শেপ অফ দ্য মলিকিউল ইজ প্লানার। কেন না, এই যে সি ডবল বন্ড সি, এটা তো একটা প্লেনেই থাকবে, পাই বন্ডটা তৈরি হয়েছে জেড প্লেনে, কিন্তু এটা এরই অংশ, কার্বনেরই অংশ, তাহলে এটা এই ডবল বন্ডটা কিন্তু এই প্লেনের উপরই বিলং করবে, হাইট একটু উঠবে, কিন্তু যেহেতু এদিকে কোনো নিউক্লিয়াস নেই তাই জেডটা এখানে কনসিডার করা হবে না। তাহলে এই হাইড্রোজেন, এই দুটো কার্বন, এরা সবাই XY প্লেনে থাকবে, সো দ্য মলিকিউল, ওভারঅল মলিকিউল উইল বি প্লানার। তাহলে শেপটা কি হবে? শেপ অফ দ্য মলিকিউল ইজ প্লানার, এটা সমতলীয় অণু হবে। এবং এই যে sp2টা তৈরি হলো এই কার্বনের, এই sp2টা হচ্ছে s, px আর py নিয়ে, তাহলে এটাও XY প্লেনে রইল, এই কার্বনটাও XY প্লেনে রইল, সো দ্য ওভারঅল মলিকিউল উইল বি প্লানার ইন শেপ। বন্ড অ্যাঙ্গেল কেমন হবে? যেহেতু তিনটে বন্ড করেছে তাহলে 120 ডিগ্রি হওয়া উচিত প্রত্যেকটা, তাহলে HCH এবং HCC। কেন এরকম বলছি না, HCC এটা একটা বন্ড অ্যাঙ্গেল হবে, এই যেটা এঁকেছি, আর HCH এটা আরেক ধরনের বন্ড অ্যাঙ্গেল, এগুলো 120 ডিগ্রি হওয়া উচিত, কিন্তু সামান্য ডেভিয়েট করবে, কারণ এইটার রিপেল করার ক্ষমতা বেশি, যেটা আমরা VACPR এ গিয়ে ডিটেলসে বলবো। অর্থাৎ এটা হয়তো একটু বেড়ে যাবে, এটা হয়তো একটু ছোট হয়ে যাবে, কিন্তু 120 ডিগ্রির এপাশে ওপাশেই থাকবে, কারণ sp2 হাইব্রিডাইজেশন হলে 120 ডিগ্রি অ্যারাউন্ডেই বন্ড অ্যাঙ্গেল হয়। এরপর আমরা করব লাস্টেরটা, সেটা হচ্ছে যে অ্যাসিটিলিন।
তাহলে যখন আমরা অ্যাসিটিলিন করব অর্থাৎ ইথাইন, দেখতে পাচ্ছি আমরা C2H2 রয়েছে ফর্মুলাটা, এটা হচ্ছে ইথাইন। তাহলে যখন স্যাচুরেটেড হবে অর্থাৎ কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে না, তখন তার নাম হবে এন, তাদেরকে একত্রে অ্যালকেন বলা হবে। যখন ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে তখন তাদেরকে অ্যালকিনস বা অ্যালকাইন্স বলা হবে। ডবল বন্ড থাকলে ইন, ট্রিপল বন্ড থাকলে আইন। তাহলে এরা হচ্ছে আনস্যাচুরেটেড কম্পাউন্ড, এটা হচ্ছে স্যাচুরেটেড কম্পাউন্ড। সম্পৃক্ত, এরা দুজন অসম্পৃক্ত। তাহলে প্রোপোজ স্ট্রাকচার কী হবে? দুটো হাইড্রোজেন আছে, তাহলে প্রতিটি কার্বনকে একটা করে দেওয়া যাক। তাহলে কার্বনকে 3টে বন্ড এখানে করতে হবে, কারণ 3টে বন্ড না করলে ভ্যালেন্সিটা 4 হবে না। তাহলে নাম্বার অফ বন্ডস অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম ইকুয়াল টু 4। তার মধ্যে সিগমা দেখতে পাচ্ছি, এদিকে একটা সিগমা করবে, এদিকে একটা সিগমা করবে, তাহলে সিগমা ইকুয়াল টু 2। তাহলে পাই এখানে দুটো করতে হয়েছে, তাহলে সিগমা ইকুয়াল টু 2, পাই ইকুয়াল টু 2। কটা আনপেয়ার্ড ইলেকট্রন প্রজেক্ট করতে হবে? 4টে বন্ড করলে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন প্রজেক্ট করতে হবে। 5টা বন্ড করলে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন প্রজেক্ট করতে হবে, যদি প্রত্যেকটি কোভ্যালেন্ট বন্ড হয়। তাহলে দুটো সিগমা জন্য আমরা কটা হাইব্রিডাইজ করাবো? যেহেতু লোন পেয়ার নেই, তাই আমরা শুধুমাত্র দুটোকে হাইব্রিডাইজ করাবো, অর্থাৎ হাইব্রিডাইজেশন উইল বি sp। একটা কার্বন কার্বন বন্ড হবে, সেটা একটা সিগমা, আর একটা কার্বন হাইড্রোজেন বন্ড হবে, সেটা একটা সিগমা, দুটো সিগমা। যেহেতু লোন পেয়ার নেই এবং পাই বন্ডের জন্য অ্যাসাইন্ড যে অরবিটাল তাকে হাইব্রিডাইজেশনের বাইরে বের করে রাখতে হয়, তাই হাইব্রিডাইজেশন এখানে হবে sp। তাহলে sp যদি হয় আমি দুটো হাইব্রিডাইজ অরবিটাল পাবো। sp2 যেমন 3টে পাওয়া যায় এবং সেখানে একটা প্লেনে 3টেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেল অন্তর অন্তর রাখি আমরা, sp হাইব্রিডাইজেশন হলে দুটো হাইব্রিডাইজ অরবিটাল পাবো, যাদের প্রত্যেকটাতে 50% s ক্যারেক্টার থাকবে এবং 50% p ক্যারেক্টার থাকবে। তাহলে দুটো অরবিটালকে স্পেসে কেমন করে ওরিয়েন্ট করলে তাদের মধ্যে মিনিমাম রিপালশন হবে? খুব সহজ উত্তর, একটাকে এই দিকে রাখি আর একটাকে এই দিকে রাখি, এর যে ছোট অংশটা সেটা এইদিকে থাকবে, এর ছোট অংশটা এইদিকে থাকবে, সেটা সাধারণত আঁকা হয় না। তাহলে আমি যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি অর্থাৎ একদম অপোজিটে রাখি, সো দ্যাট উইল বি দ্য বেস্ট পজিশন ফর দোজ টু হাইব্রিডাইজড অরবিটালস, সো দ্যাট দে উইল এক্সপিরিয়েন্স দ্য মিনিমাম রিপালশন। এরকমভাবে আরেকটা কার্বনেরও একই হবে, কারণ এটা সিমেট্রিক মলিকিউল, এদিকে যা ঘটনা ঘটবে এদিকে তাই হবে। তাহলে এখানেও একটা কার্বন এসেছে একই রকম, সেও তার হাইব্রিডাইজড অরবিটাল sp-টা এখানে রেখেছে, দুটোতেই একটা একটা করে ইলেকট্রন আছে, ফলে এ একটা রাখলো, দুটো দুজনেরই হলো। আর এদিকে একটা রেখেছে, এখানে একটা হাইড্রোজেন এলো, এখানে রাখলো, এদিকে একটা হাইড্রোজেন এলো, এখানে রাখলো। ঠিক আছে, এইবার পড়ে আছে এটা s আর px হয়ে গেছে, তাহলে আমি এটা ধরে নিচ্ছি x অ্যাক্সিস। তাহলে এখন এটা যদি x হয়, এটা y আছে, এটা z আছে, তাহলে এটা হচ্ছে pz, এটা py। তাহলে এইটা হচ্ছে pz ওভারল্যাপিং। ঠিক আছে, কারণ এটা পারপেন্ডিকুলার দেখাচ্ছি আমি, ওপরে ওভারল্যাপিং হতে হবে, নিচেও ওভারল্যাপিং হতে হবে, কারণ এখানে দুটো লোবকে মিলেই হচ্ছে কিন্তু pz। আর pyটা থাকবে বোর্ডের ফ্রন্টে তো আমি এইভাবে আঁকতে পারবো না, সেই জন্য আমাকে এরকম করে স্লান্ট করে আঁকতে হয়েছে। তাহলে এই ফ্রন্ট লোবগুলো ওভারল্যাপ হবে, আবার ব্যাকওয়ার্ডে যে লোবগুলো আছে সেগুলোরও ওভারল্যাপ হবে। ঠিক আছে, তাহলে বন্ডগুলো একটু নামগুলো বলা যাক। এইটার নাম হবে সিগমা, যেহেতু হেড অন ওভারল্যাপিং হয়েছে। কার সাথে? কার্বনের sp-র সাথে হাইড্রোজেনের 1s। তাহলে এটা হচ্ছে সিগমা sp(C)(1sh)। এটাও তাই হবে, একই, এই দুটো একই। এখানে কার্বনের sp-র সাথে হাইড্রোজেনের 1s-এর ওভারল্যাপিং হয়েছে। এবার এখানে একটা সিগমা আছে, সেটা দেখা যাক কেমন। এই সিগমাটা দুটো কার্বনের মধ্যে ওভারল্যাপ হয়েছে, এটা হবে sp(C)(sp)(C)। এই কার্বনের যে sp তার সঙ্গে এই কার্বনের sp, দুটো কার্বনের sp-র মধ্যে ওভারল্যাপ হয়ে এই সিগমাটা তৈরি হয়েছে। দুটো পাই আছে, এটা একটা পাই, এটা হচ্ছে পাই
পিজেড সি, এই পিজেডের সাথে এই পিজেডের হয়েছে। আর এটা কি, এটাও একটা পাই, এটা হচ্ছে পাই পিওয়াই সি। তাহলে এই মলিকিউলটা এই যে পাই বন্ডগুলো তৈরি করেছে সেগুলো আমরা কার্বনেরই অংশ ধরবো। তাহলে এখানে স্ট্রাকচার যেটা পাচ্ছি, সি এর সঙ্গে এইচ, এই দিকে একটা এসপি অরবিটাল, এদিকে একটা এসপি অরবিটাল, এদিকে একটা এসপি, এদিকে একটা এসপি। তাহলে মলিকিউলটার শেপ কী হবে? মলিকিউলটার শেপ হবে লিনিয়ার, রৈখিক অণু। এটা শেপ ইজ লিনিয়ার। বন্ড অ্যাঙ্গেল কত হবে? HCC। এখানে HCH এর স্কোপ নেই, HCC বন্ড অ্যাঙ্গেল এখানে পারফেক্টলি 180 ডিগ্রি হবে, অর্থাৎ বন্ড অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। এবং মলিকিউলটা খানিকটা বেলনার মতো দেখতে, যেটা দিয়ে রুটি বা লুচি বেলা হয়, সেই বেলনার মাঝখানটা এরকম মোটা থাকে আর দুদিকে হ্যান্ডেলের মতো থাকে। তাহলে এই সিএইচগুলো হচ্ছে হ্যান্ডেল, আর এখানে যে ট্রিপল বন্ডটা হয়েছে সেটা একটু মোটা অংশ। তাহলে এটা খানিকটা বেলনার মতো দেখতে, আমরা এটাকে লিনিয়ার বলবো। বোঝা গেছে? ওকে, স্টে উইথ মি। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে বলবি সমস্যার কথা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।